Barar hawa trade union tui barar hani lukurokni bagwi nangkukmani kok sabka pradhan montri ni thani koimunglai Bokhorokni singjana kwrwi khainani bagwi aboni tui barar hani juda juda thaio DM ni thani deputation rifana tuipra hasteo BJP phaimani yago samung sita tanarokni bagwi kwbangma jagao deputation rina thango jungjare khlaina nangkha CITU ni adongrok chasaro CITU haste tangpong shankar prasad dotto koktun thumnani saikuna rika June tani sa sarmani simi deputation rina koktun fia corona curfew ni bagwi joto thaino deputation rimania panisagar buka haseni riwa gram panchayat tei tokli brogo deputation rina thangtuna CITU ni adong sapap Sakha ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা CITU আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেশের মানুষের এই সময়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিভিন্ন স্তরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করার লক্ষ্যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলেন। এই সময়ে ভারতবর্ষের হাজার হাজার স্থানে 12টি দাবির ভিত্তিতে আপনাদের সেই দাবিপত্র আপনাদের হাতে দেওয়া হয়েছে। এই দাবিপত্রের ভিত্তিতে আমরা বিভিন্ন স্তরে ডেপুটেশন সংগঠিত করি। আমাদের ত্রিপুরা রাজ্যে 1 জুন থেকে শুরু হয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে এই সময়টাতে আমাদের এখানে করোনা কারফিউ ঘোষণা হয়েছে। এর ফলে যত সংখ্যক ডেপুটেশন দেওয়া প্রয়োজন ছিল বা সম্ভব হতো যদি কারফিউ না থাকতো, সেই পরিমাণটা সম্ভব হয়নি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে অনেক জায়গাতেই আপনারা জানেন যে সহজ স্বাভাবিক পরিবেশ আমাদের নেই, এবং আপনারা সাংবাদিকরা তার ভুক্তভোগী। আপনারা সাংবাদিকরা সত্য কথা তুলে ধরার ক্ষেত্রে যখনই উদ্যোগী হয়েছেন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই যে ডেপুটেশন দিতে গিয়ে এই সময়ের মধ্যে দুর্গা চৌধুরী ব্লক কমলপুরে এখানে ডেপুটেশন দিয়ে আসার পর কেন ডেপুটেশন নেওয়া হলো তার জন্য ভিডিওকে আক্রমণ করতে উদ্যত হয়েছে সেখানকার বিজেপি দলের লোকেরা। আমাদের রোয়া গাঁও পঞ্চায়েত পানিসাগর মহকুমায় এই গাঁও পঞ্চায়েতের মধ্যে ডেপুটেশন যারা দিতে গিয়েছিলেন প্রধান নিজে ওই ডেপুটেশনকারী যারা তাদের মোবাইল সেখানে ছিনিয়ে নিয়ে যায়। আমাদের এখানকার সদরের পাশে ডুকলি ব্লক, এই ডুকলি ব্লকের মধ্যে দুটো পঞ্চায়েতে একটা জায়গায় একটা পঞ্চায়েতে প্রধান সেখানে গ্রহণ করতে রাজি হননি, ডেপুটেশন গ্রহণ করতে, এবং আরেকটা জায়গায় সেখানে কি জন্যে সেখানে ডেপুটেশন দিতে উদ্যোগী হয়েছেন আমাদের বন্ধুরা, তার জন্য তারা সেখানে আক্রমণের সম্মুখীন হয়েছেন। এটা অল্প কয়েকটা ঘটনা আপনাদের অবগতির জন্য জানালাম। এছাড়াও আরও ঘটনা আছে, তার ফলে সবটা হয়তো সম্ভব হয়নি, কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করবো, আমরা চালিয়ে যাব। আমাদের দাবিগুলো যেগুলো আপনারা জানেন যে আমাদের দেশে এখন প্রধানতম যে সমস্যা সেটা হচ্ছে কোভিড জনিত সমস্যা। এই কোভিড যে অতিমারি, এই অতিমারিকে মোকাবেলা করার প্রশ্নে আমাদের দেশের সরকার যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল সেই ভূমিকা তারা গ্রহণ করেনি। আমাদের দেশে 2020 সালের জানুয়ারি মাস থেকে এই কোভিড সেখানে কেস সেখানে পাওয়া যায়, এবং তারপর আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের সরকার এটাকে মোকাবেলার প্রশ্নে যে ভূমিকা নেওয়া দরকার তা তারা করেনি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, গ্রেট ব্রিটেন তারা 2020 সালের মে মাসে ভ্যাকসিনের জন্য তারা অর্ডার প্লেস করে। জুলাই মাসে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভ্যাকসিনের জন্য অর্ডার প্লেস করেন। আগস্ট মাসে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রাজিল তারা ভ্যাকসিনের জন্য অর্ডার প্লেস করেন, এবং সেপ্টেম্বর মাসে সেখানে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ সেখানে তারা ভ্যাকসিনের অর্ডার একের পর এক যখন দিতে থাকেন, আমাদের ভারতবর্ষের সরকার 2020 সালে একটা জায়গাতেও ভ্যাকসিনের অর্ডার তারা দেননি।
আমরা লক্ষ্য করলাম আমাদের দেশের সরকার 2021 সালে এসে 21 সালের জানুয়ারি মাসে প্রথম তারা 1,65,00,000 ভ্যাকসিনের ডোজের অর্ডার তারা দেন এবং ফেব্রুয়ারি মাসে তারা 1,45,00,000 ডোজের তারা অর্ডার দেন এবং এপ্রিল মাসের দিকে বিশেষ করে দ্বিতীয় ঢেউটা খুব মারাত্মক আকারে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই সময় অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের যারা পরিচালক তারা সেই সময় নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং এর ফলে আমরা দেখলাম যে সেটা মোকাবেলা করার প্রশ্নে যে পরিকল্পনা থাকার কথা সেই পরিকল্পনা তারা গ্রহণ করেন। বারবার বিশেষজ্ঞরা বলেছিলেন ভ্যাকসিনাইজেশনের কাজটাকে ভালোভাবে করুন, হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়ানোর চেষ্টা করুন, অক্সিজেনের ব্যবস্থা করার চেষ্টা করুন, তারা তা করলেন না। তার ফলে আমাদের দেশের অসংখ্য মানুষ সামান্য শ্বাস নিতে পারলেন না। এই অক্সিজেনটা যখন রোগের প্রকোপ বেড়ে যায় তখন অক্সিজেনটা স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করতে পারেন না, কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করতে হয় এবং এই প্ল্যান্ট বসানোর জন্যে টাকা বরাদ্দ ছিল, কিন্তু আমাদের দেশের সমস্ত হাসপাতালগুলোতে যেখানে যেখানে প্ল্যান্ট বসানোর দরকার সেই প্ল্যান্ট বসলো কি বসলো না তার দেখার দায়িত্ব আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তা অনুভব করলেন না। তার ফলে অক্সিজেনের অভাবে, হাসপাতালের বেডের অভাবে আমাদের এখানে অনেক অনেক রোগী মারা গেলেন। নদী দিয়ে, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, বিভিন্ন নদী দিয়ে লাশ সেখানে বয়ে গেছে। মাটির নিচে সেখানে লাশ উত্তরপ্রদেশের মতো জায়গায়, বিহারের মতো জায়গায় আমরা দেখেছি নদীর পাড়ে বালির নিচে লাশ সেখানে মাটির নিচে সেখানে চাপা দেওয়া হয়েছে। তার জন্য আমরা দ্বিতীয় দাবি সারা দেশে রাখছি যে হাসপাতাল, শয্যা, অক্সিজেন এবং চিকিৎসা অপ্রতুলতা দূর করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে এই যে ভ্যাকসিন এখন সরকার বাধ্য হয়েছে, কাদের দাবি? সারা দেশের মানুষের দাবি। ভারতবর্ষের বিজেপি যে শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি করেছেন সার্বজনীন ভ্যাকসিনাইজেশনের। ইতোমধ্যে ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট এবং আমাদের দেশের মাননীয় সুপ্রিম কোর্টে মামলা গেছে। ছাত্র ফেডারেশন মামলা করেছে, অন্যান্য সংগঠন তারা মামলা করেছে, ব্যক্তিবিশেষ মামলা করেছেন এবং সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে এবারকার বাজেটে 35,000 কোটি টাকা ভ্যাকসিন কেনার জন্য রাখা হয়েছিল। 15ই জুন ওর মধ্যে উত্তর দেবার কথা ছিল। সুপ্রিম কোর্ট সেখানে দেখছে, আমরা সবাই জানি এখন পর্যন্ত মাত্র অল্প কয়েক হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য খরচ হয়েছে। আমাদের দেশের সবাইকে ভ্যাকসিনাইজেশনের জন্য 18-র উপর মাত্র 30,000 কোটি টাকা লাগে। মাত্র 30,000 কোটি টাকা হলে 200 কোটি ভ্যাকসিন ক্রয় করা যায়, ভারত সরকার ক্রয় করতে পারে। আমাদের বাজেটে কিন্তু 35,000 কোটি টাকা বরাদ্দ আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে দাবি করছি যে এই মোদী সরকারের ঘোষণাটাই শেষ কথা নয়। এই দেখেছেন আপনারা 25% কিন্তু বেসরকারি হাতে দিয়ে দেওয়া হবে। আমাদের দেশের 9টা বড় বড় হাসপাতাল গ্রুপ যেগুলো আছে, এই 9টা বড় বড় হাসপাতাল গ্রুপের হাতে ভ্যাকসিন চলে যাবে। তারা বেশি পয়সায় ভ্যাকসিন কিনবেন, বেশি পয়সায় কিনে সেখানে মানুষকে বাধ্য করবেন, কারণ সরকারি স্তরে ভ্যাকসিন কখন কোথায় পাওয়া যাবে তার নিশ্চয়তা থাকছে না। তার জন্য বেশি পয়সায় 25% ভ্যাকসিন তারা মানুষ ব্যবহার করতে বাধ্য হবেন। তার জন্যে এই জনবিরোধী যে নীতি নিয়েছে মোদী সরকার তার বিরোধিতা আমরা সেখানে করেছি। মেমোরেন্ডামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা তুলে ধরেছি। আমরা সরকারি স্বাস্থ্য পরিকাঠামো এটা উন্নত করে, যারা যেখানে হাসপাতালে ডাক্তার দরকার, নার্স দরকার, অন্যান্য সেখানে মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত যে সমস্ত মানুষজন দরকার সেই সমস্ত মানুষজনদের নিয়োগ করার দাবি আমরা চতুর্থ দাবি সেখানে রেখেছি। আমরা দাবি করেছি যে এই ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, তাদের মধ্যে আশা ওয়ার্কাররা আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন, তারা না পাচ্ছেন উপযুক্ত মজুরি, না পাচ্ছেন তারা পিপিই কিট সহ অন্যান্য সামগ্রী, সেগুলো দেওয়ার জন্য আমরা সেখানে দাবি করেছি। আমরা সরকারি হাসপাতাল এখন কোভিড ছাড়াও কিন্তু অন্যান্য রোগও কিন্তু সেখানে মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা বলছি যে কোভিড ছাড়াও যে অন্যান্য রোগীরা আছেন তাদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সেখানে করা।